বুঝতে পারতেছি স্যার, আমাদের লক্ষ্য আশা এগুলো স্যার একটু আমাদের সহি করতে পারতেছি না, কারণ আমাদের এখন আমরা প্রাইমারি লেভেল রয়েছি। এখনও স্যার আমরা এরকম মানে যে শুনতেছি যে তবলিগ পাস, লেখাপড়া পাস বা এগুলো দিনের দেওয়া বা দুনিয়া যেমন সমস্যা হবে দিনেরও কাজে সহায়তা হবে। এই জন্য সব কিছু মানে তাল মিলে চলতে অনেক সময় করতে পারি না, বা অনেকে দেখি যে অনেক কিছু হয়ে যেতেছে কিন্তু আমার কোনো কিছু দিচ্ছে না, তখন আবার নতুন একটা সমস্যা তৈরি হয়ে পড়ে যে কী করা উচিত, তাহলে কীভাবে লক্ষ্য আশাগুলো আর তৈরি করা দরকার, এরপর কিছু কথা বলা। বিভিন্ন অবস্থার পরিবর্তন এগুলো সবার জন্য হয়, মুমিনের জন্য, কাফেরের জন্য। দিনের শেষে সূর্য ডুববে, তো ওই দেশের মুমিনদের জন্য ডুবে, কাফেরদের জন্য ডুবে। রাতের শেষে আবার সূর্যের উদয় হবে, ওইটা ওরকম, মুমিনদের জন্য, কাফেরদের জন্য। বৃষ্টি হবে সবার জন্য, না হবে সবার জন্য। হালাত তো বেশি বেশি হয় না, সামগ্রিক দিকগুলো সবার জন্য হয়। ইনফেরাদিভাবে কোনো একজন ব্যক্তি অসুস্থ হলো, তো অসুস্থ হওয়া যে দেশে সবাই অসুস্থ একটা ইনফেরাদি হয়ে গেল, তো অসুস্থ সেটাও যদি স্ট্র্যাটেজি খোঁজখবর নিয়ে দেখো, সেটাও দেখবে যে কাফিরও হয়, মুমিনও হয়। সুস্থ কাফিরও হয়, মুমিনও হয়। ওরকম বিভিন্ন বিভিন্ন ধরনের প্রিয় জিনিস ঘটা বা অপ্রিয় জিনিস ঘটা উভয় জীবনে হয়। কালেকটিভ যেরকম সবার জন্য হয়, ইনফেরাদিভাবে সবার জন্য হয়। কাফেরদের জীবনে নানান কষ্ট মুসিবত আসে, নবীদের জীবনেও কষ্ট মুসিবত আসে। তাহলে পার্থক্য তোমার সময় যদি হলো, তো পার্থক্য কি? পার্থক্য এই হালাতের মধ্যে না, হালাতের প্রতি তার প্রতিক্রিয়ার মধ্যে। সূর্য উদয় হয় সবার জন্য, মুমিন ফজর নামাজ পড়ে, কাফের পড়ে না। অস্ত যায় সবার জন্য, মুমিন এশা নামাজ পড়ে, কাফের পড়ে না। পার্থক্য এই জায়গায়, তার করণীয় অভাব, রোগ সবাই সাথে। মুমিন সবর করে, আল্লাহকে মতবর্তী হয়, ওর মর্তবা পায়। কাফির সবর করে না, হায় হায় করে, ওর পেরেশানি বাড়ে, নিজেও পেরেশান হয়, অন্যদেরকে পেরেশান করে। মাত্র পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পরে পাস ফেল দুই দলই বলবে। দিনদার ছেলেও কিছু পাস করবে, বেদিন ছেলেও কিছু পাস করবে, আর ফেল হবে আর এই ছিল। দিনদার ছেলেও ফেল করবে, বেদিন ছেলেও ফেল করবে। চাকরি পাওয়ার ব্যাপারে স্ট্যাটিস্টিক্যালি এবার বেদিনও পার্থক্য দেয় না। ওই যে কথা আছে, যারা এই কাজ করে তারা যারা ভালো হয়, ভুয়া কথা। নীতিগতভাবে এই কথাই যদি সত্য হয় যে দিনদারি করলে তার চাকরি বেশি বেতন বেশি হয়, কারণ নবীদের সবচেয়ে ভালো ভালো চাকরি থাকার কথা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাইম মিনিস্টার হতে পারতেন, এত নেক আমল করেছেন। ফালতু কথা পেতেন কোন ধরনের কোন নির্ভরযোগ্য সমর্থন নেক আমলের কারণে আল্লাহ তাআলা ভালো জীবনে অর্ডার দেন। ভালো জীবন, ভালো জীবনকে আমরা যে ভালো অবস্থার সাথে জড়িত করি, এইটা একটা মৌলিক ভুল। ভালো জীবন ভালো অবস্থায় জড়িত, আর ভালো অবস্থা আমরা যেটা ভালো অবস্থা মনে করি। আল্লাহ তাআলা ওয়াদা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, একবার সে ঈমানওয়ালা, আল্লাহ তাআলা তার জন্য ভালো জীবনের ওয়াদা দেন। আর নিঃসন্দেহে নবীজির আমার সবচেয়ে ভালো। কেউ বলতে না নবীজি আমার বেশি ভালো নয়। যদি মনে করি যে ভালো জীবন মানে হচ্ছে
মানুষের কাছে সম্মান, সচ্ছলতা, প্রধানত এই দুটো জিনিস মানুষ চায়। সচ্ছলতা চায় আর সম্মান। তো পড়াশোনা করতে এই দুটো জন্য। চাকরি চাও যাতে সচ্ছল থাকতে পারো, আর পাস এই জন্য করতে চাও যাতে ফেল করেছে বলতে না হয়, সম্মান পাওয়া, পরিবার হিসেবে গাই। ফেল করলে দুই সমস্যা, বাড়িতে বড় সমস্যা হয়, সমান কথা আত্মীয় বন্ধু বান্ধব, আর হলো চাকরি পাবো না, সচ্ছলতা প্রশ্ন। ভালো রেজাল্ট হলে 2 লাখ, ভালো চাকরি পাবো, সচ্ছলতা প্রশ্ন। বুক ফুলিয়ে বলতে পারবো একটু ফার্স্ট হয়েছে, সম্মান পাবে। তো এই দুই জিনিস মানুষকে খুব বেশি চালায়, সম্মান আর সচ্ছলতা। ভালো জিনিস যদি আমি মনে করি যে মানুষের কাছে সম্মান এবং সচ্ছলতা পাওয়া, তাহলে প্রথম তো নবীরাই ফিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই শেষ হয়ে গেছে যে জবের রুটি দিয়েও পেট ভরে খান পরবর্তী বেলা। কখনো কখনো এরকম আছে যে একবেলা পেট ভরে, পেট ভরে মনে করি যে আমরা বাঁচতে থাকি, মোটামুটি প্রয়োজন মতো হয়ে গেছে। 2 বেলা পর্যন্ত, 2 বেলা মানে কি, কিন্তু নাস্তার দুপুর নয়, 2 বেলা মানে 2 দিন, 3 দিন হয়। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত 1 দিন 2 দিন পর্যন্ত রয়েছে, সম্ভবত টানা 3 দিন চলছে। তো সারা জীবনই উপবাসের মধ্যে গেলে, সারা জীবনই অনেক চাল দেনেওয়ালা লোক ছিল, বিরুদ্ধে করেওয়ালা ছিল। ভালো অবস্থা মানে ভালো জীবনের ভালো অবস্থা, এই মৌলিক কথাটাই নবীদের জীবন দেখা যাবে যে সচ্ছলতা যেমন একটা ধরবে, সম্মানের কারণে ভালো করে মাপা যায় না, সচ্ছলতা। তো নবীদের মধ্যে খুব কম নবী ছিলেন যারা যাদের সচ্ছল ছিল। কিছু রাজা বাদশাহ ছিলেন, দাউদ ইসলাম, বাদশাহ নবী, কিন্তু বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু নিজে তার মধ্যে যে ফকির নবী। পরবর্তীতে ওই একই সিলসিলা, সাহাবাদের মধ্যে ধনী কিছু আছে, বেশিরভাগ গরিবের মধ্যে জীবন শেষে। পরবর্তীকালের আল্লাহওয়ালা চিন্তা যারা আজ পর্যন্ত ওই জীবন, এখনো খোঁজ করলে দুনিয়াতে দিনদার মোত্তাকি পরেজগার ধনীর পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ গরিব, খুব অবহেলা। তো স্বচ্ছতা যে ভালো জীবন বলে মেনে নিই, তাহলে আল্লাহ তাআলার এই প্রথম অদায়িত্ব করেছে। নবীদেরকে ভালো আমরা কে করেছি, আর তারাই সচ্ছল হলেন, তো সম্পূর্ণ কথাটা প্রকাশ হয়ে গেল। তো ভালোর অর্থ, দুনিয়াতে ভালোর অর্থ আর আসলে তো ভালো অর্থ, আসলে ভালো তো একটাই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আর এইটা এই অর্থ জবরদস্তি বানিয়ে দেওয়া অর্থ তা না। দুনিয়াতেও অপর দিক খারাপ জীবনে দেখি আত্মহত্যার হার বেদিনদের মধ্যে বেশি না চিন্তার মধ্যে বেশি, কোনো তুলনাই হয় না। সম্পূর্ণ মুসলিম জগতে আত্মহত্যার হার একেবারে কম, অমুসলিম জগতের তুলনায়। আর সম্পূর্ণ মুসলিম জগৎ অমুসলিমদের তুলনায় অভাবী। দুনিয়ার অভাবী জাতিগুলো বেশিরভাগ মুসলমান, সচ্ছল জাতিগুলো মুসলমান। আত্মহত্যা করার হার বেশি জাতিগুলো ওই সচ্ছল জাতিগুলো। আত্মহত্যার কিসের ইন্ডিকেশন? ভালো জীবনে না মন্দ জীবনে? মন্দ জীবন ইন্ডিকেশন, খুব সহজ মানা যায়।
দুনিয়াতে তো দেখা যাচ্ছে যেমন যে মানে সচ্ছলতা ভালো জীবনের মানদণ্ড নয়, স্ট্যাটিস্টিক্স তাই সাপোর্ট করে। মানদণ্ড আমাদের ডেফিনেশন দিয়ে দিচ্ছে, তো যেমন কিছু সার্ভে টার্ভে করে যে ডেফিনেশন দেয়, অনেক সময় ওই সুখী মানুষ সার্ভে করে সুখী যে মানুষ সে একটা ডেফিনেশন দেয়, কোনটা ডেফিনেশন দিচ্ছে মানে হবে বাংলাদেশের সচ্ছল কত পার্সেন্ট ডেফিনেশন কি হয়ে যাবে। একটা ডেফিনেশন আছে যে রোজ কতটুকু চিনি খায়, লবণ দিয়ে মাপা মুশকিল, কারণ লবণ গরিবরা খায়, কিন্তু গরিবরা বেশি বেশি কম খায়। বা আরেকটা ভাবা যায় যে সিগারেট কত খায়, বিড়িতে বুঝতে হবে, কারণ বিড়িতে রিক্সাওয়ালা খায়। বা সিগারেটের মধ্যে বিদেশি দামি ব্র্যান্ডের সিগারেট কত খায়, তো ওরকম কোনো একটা মানদণ্ড লাগাতে হবে, ডেফিনেশন দিয়ে তারপর সেটাকে মাপ। তো সুখী জীবনে যদি ডেফিনেশন দাও যে সুখী জীবন, এই ডেফিনেশন কেউ দেবে না যে বেশি আত্মত্যাগ করে, এই ডেফিনেশন কেউ দেবে না, কোনো তার উল্টো ডেফিনেশন দেবে সে মরতে চায় না। এটা তো গিয়ে সার্ভে করো, আপনি মরতে চান? হ্যাঁ না, তো যে মরে যেতে চায় এই জন্য চিন্তা ফিকির করছে সে নিশ্চয়ই সুখী লোক না, বাঁচতে চায় নিশ্চয়ই সুখী না। এটা একটা ডেফিনেশন কতটুকু নির্ভরযোগ্য বলা মুশকিল, কারণ মানুষ একটা মনে মনে একটা থাকে বলে আরেকটা, সেটাও ঠিক, কিন্তু এটা মানদণ্ড। দুনিয়াতেও তো দেখা যায় সচ্ছলতা সুখের একটা নির্ভরযোগ্য মানদণ্ড নয়। এক্সট্রিম কেস হলাম আত্মহত্যা পাত্রা গেল, কারণ ওই এক্সট্রিম কেসে কম লোকই পড়ে। আর একটু এটা ডেফিনেশন দেওয়া যাক যেখানে আরো অনেক বেশি বড় পপুলেশন পড়ে, তো সেটা হলো তার এই মানসিক রোগ যেগুলো ডিপ্রেশন, সাইকিয়াট্রিস্ট যায়, বা ঘুম আসে না, দুশ্চিন্তা হয়, ঘুমের ওষুধ খেতে হয়, বাড়িতে ভালো লাগে না, ঘুরে বেড়াতে মন চায়, অস্থির লাগে বাইরে 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 ঘুরে বেড়াতে, এইসব ডেফিনেশন অনুযায়ী আরো অনেক বেশি বড় পপুলেশন আসে। সুইসাইড একটু এক্সট্রিম কেস, কিন্তু ভালো লাগছে না, এটা আর একটু সহজ জিনিস, ভালো লাগছে তার একটা মানদণ্ড দেওয়া যায়, সেখানেও ঘুরে বেড়াবার দেখা যাবে যে ধনী জগতে এই ভালো না লাগার সমস্যাগুলো নেই, নানা ধরনের ভালো না লাগা, এইটাও একটা মানদণ্ড ভালো না লাগার মতো, যে তোমার কাছের লোকের সাথে তোমার সম্পর্ক ছিল, যে নিজে আনন্দের মধ্যে নয়, ওর অন্য কাউকে ভালো লাগে, আর অন্য কেউ ওর কাছেও আনন্দ পায় না। তুমি যদি কোনো ফুর্তি করতে যাও, ছুটি দিন মজা করে, মজা করার জন্য মোড়া হয়ে যাবে নাকি? মজা করার জন্য বিয়ে বাড়ি যাবে, আনন্দ ফুর্তি হবে। মোনাবাড়ি গেলে সে বিচারা মোনাবাড়ি কাঁদছে, আমি ওখানে গিয়ে কি করবো? তো যে নিজের মনের মধ্যে যে কান্না নিয়ে বেড়াচ্ছে, অন্যরা আনন্দ ফুর্তির জন্য ওর কাছে যায়, ওর মন মরে আমাদের মন মারিয়ে দেবে। বিভিন্ন ধরনের মানদণ্ডতে দেখা যাবে যে যাদের সুখী হওয়ার কথা সচ্ছল ইত্যাদি তারা নয়, এর মোকাবেলায় সচ্ছলতা সুখের বিভিন্ন ধরনের লক্ষণ, সেগুলো চিন্তা লোকের মধ্যে পাওয়া যাবে, অভাবের মধ্যে জীবন কাটছে, কিন্তু আল্লাহর শুকর আদায় করছে শুধু মুখে না, তার হাত ভাবে বোঝে না। মুখে তো আলহামদুলিল্লাহ বলতে বলেই ফেলবে, তাও সহজে বলা যায় না, মনের বিরুদ্ধের কথা মানুষ খুব বেশি বলতে পারে না।
তার খুব মন খারাপ, জিজ্ঞেস করি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে ভাই, দিনকাল যেরকম যাচ্ছে। একবার দুবার যদি জগতে আলহামদুলিল্লাহ বলেও খুব বেশি বলবে, আসল করে বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যদি থাকে, যে চলতে ফিরতে উঠতে বসতে বলছে আলহামদুলিল্লাহ, আচ্ছা বলার ধরনের মনে হয় যে মন থেকে বলছে। কাছের লোকে মানুষকে বেশি ঠকাতে পারে না, তার চেহারা না, কিন্তু মানুষের চেহারা ফুটে, তার মনের অবস্থা ফুটে উঠে। তো যাদেরকে ভালো থাকার কথা, তার সব লক্ষণগুলো তো ভালো, চেহারার মধ্যে দুশ্চিন্তা, তার অনেক অভিযোগ, গোটা সবকিছু চমৎকার, বিভিন্ন অভিযোগ, নিজের ছেলে মেয়েদের কাছে তার ভালো লাগে না, কারো চরিত্র বলতে তার দিকে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করেছেন, ভালো জীবনকে আমাদের জন্য মাপাই মুশকিল, কিন্তু আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করেছেন এবং হরেক জমানাতে নেক বান্দাদেরকে দিয়েও। অথচ জামা ছিঁড়া, তালি দেওয়া, পেটে ভাত নেই, ঘর কেনা ঝুঁকি, এসবগুলো সহ ওদেরকেই ভালো জীবন দিয়েছে। তার অন্যান্য ইন্ডিকেশন বলে যাব, ব্লাড প্রেশার মাপো, মনের ভিতর যদি অসুস্থ থাকে ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে, মনের ভিতরে যা ইতমিনান আছে ব্লাড প্রেশার ঠিক। অ্যাক্সিডেন্ট করেছিল, কার অ্যাক্সিডেন্ট, অস্ট্রেলিয়ার সাথে বলছিল, আমাদের বাঙালি জমা ছিল, কার অ্যাক্সিডেন্ট করে সিরিয়াস হয়ে গেছে, গাড়িগুলো উল্টে পাল্টে, কিন্তু আল্লাহ কারো কিছু নয়। তো ভাঙা গাড়ি থেকে ওনার পর করে বেরোয়েছেন, বয়স্ক মুরব্বী ছিলেন, সাথে খেয়াল হয়েছে যে অজু করে নামাজ পড়ছে। তো প্রথম কথা জিজ্ঞেস করেছেন যে বোধ না করি, সমুদ্র গাড়িতে ও ছিল। পরবর্তীতে আমার সাথে দেখা যায়, সমস্ত বলছিল বড় আদিম লাগবে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আর সেই ওলটপাট হয়ে গেল গাড়ি। আর গাড়ি থেকে বের হওয়ার পরে প্রথম জিজ্ঞেস করলো যে বোধ না করি। তো কত স্থির আছে, মানে খামকে হাই হয়ে করে আদা বাকি বাকি মরত না। প্রসিকিউটর অ্যাক্সিডেন্ট নিতে যেতে, অ্যাক্সিডেন্ট যত মনে তার বড় একটা অংশ মনে হচ্ছে খামোখাই, চিন্তা করে মনে। এই জন্য ছোটখাটো অ্যাক্সিডেন্ট পরেও ওরা ওই শ্যাম্পুলে যেতে দিয়ে ড্রাগ দেবে কিনা এগুলো ঠিক করে দিকে। অস্ট্রেলিয়ার এক ছেলে মসজিদে একজন লোক থাকতো, পাগলা থাকতো, ব্রিসবেনে মসজিদ। অস্ট্রেলিয়ান এক ছেলে আবদুল্লাহ, সময় লাগিয়েছে। ওই আবদুল্লাহর সাথে কি কথা বলতে লেগেছে, ওটা আধা পাগলা হঠাৎ করে খেপে গেছে, আর ওকে মেরেছে খুশি। আবদুল্লাহ ঠোঁট কেটে গেছে, হাসপাতাল গেছে, পেছন কেটে গেছে, হাসপাতাল গেছে, আমার সাথে করে নিয়ে গেছে, গিয়ে স্টিচ করতে হয়েছে, স্টিচ করে দিয়েছে। তারপর ডাক্তার স্টিচও করে দিয়েছে, ট্রাঙ্কুলাইজার মন স্থির করার জন্য কোনো ওষুধ দেবে কিনা এটা একটু বোঝার চেষ্টা করছে। কথাবার্তা বলে আন্দাজ করা যাবে যেটা দরকার আছে কিনা, কেউ স্থির না স্থির, নাম জিজ্ঞেস করি। ওর কাগজপত্রে এক নাম, ওটা অস্ট্রেলিয়া আগে যে নাম, আর ব্যবহার করছে আবদুল্লাহ, দুই নাম। নাম যখন জিজ্ঞেস করছে সে পট করে উত্তর দিতে পারে, দ্বিধার মধ্যে পড়ে গেছে কি বলবে। তারপর ঠিকানা জিজ্ঞেস করছে, ঠিকানা বাড়ির ঠিকানা আছে মসজিদে, তো ঠিকানা ঠিক মতো বলতে পারে। বার জিজ্ঞেস করে আপনি কি বার, জমাতে চলে অবস্থা বাড়ি কোনো খেয়াল থাকে না।
যে তিনটা প্রশ্ন করলো কোনো তারা একটি মতো উত্তর দিতে পারলো না। কোনো ডাক্তার ভেবেছে ওর একেবারে আউট। আসলে বিচারে বিলকুল স্থির আছে, কিন্তু এমন অবস্থা যে ওর কোনোটাই ওর ঠিক মতো করতে পারে না। এই যে মনে স্থির থাকা বাহ্যিক অবস্থা করবে। আমেরিকা আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও নাজির খাল চলে গেছিলেন, অনেকগুলো হাড় ভেঙে গেছিল, আঘাত পেয়েছে এবং মেজর ইঞ্জুরিজ হয়েছে। ওই সময় হাসপাতালে নিয়ে গেছে, প্রেশার মেরেছে, প্রেশার একদম নর্মাল, শরীরের ভিতরে হাড় ভেঙেছে অনেকগুলো, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রেশার নর্মাল। মানে এই ভাঙা হাড় নিয়ে সিস্টেম একেবারে ঠিক মতো চলছে। আর আয়োজন যে কিছু হাড় ভেঙে যেতে পারত, ওই অবস্থায় প্রেশার এত হাই হয়েছে যে মরার উপক্রম, তাই হয়ে থাকে। আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করেছে, আর ভালো জীবনে আলাদা দিয়েও থাকে। তার আভ্যন্তরীণ অবস্থাগুলো আল্লাহ তাআলা ভালো, বাইরের অবস্থা যেটাই হোক। আর বেদিন যারা, তাদের বাইরের অবস্থা মনে হয় খুব ভালো, আভ্যন্তরীণ অবস্থা মোটেই ভালো না। আমরা যে নেক আমল করবো, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ভালো জীবনের দোয়া করব। ভালো জীবনের জন্য নিজে থেকে কোনো ডেফিনেশন সেট করবো না যে ভালো জীবন মানে ভালো চাকরি বা এই ধরনের কিছু। ওইটা থেকে নিজেকে যত বেশি মুক্ত রাখতে পারবো, তত বেশি আল্লাহ তাআলা আমাকে ভালো জীবন, আল্লাহ ভালো জীবনে কথা করে। যেমন আমার ভালো জীবন চাকরি পাওয়ার মধ্যে না না পাওয়ার মধ্যে ওটা আমি জানি না, যেটা ভালো জীবন, যে আল্লাহর উপর যার ইতমিনান থাকে, ও যেটাই পাবে ওটাই ওর ভালো লাগবে। এইটা হচ্ছে অর্জন করবার, যে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হতে শিখা। এটাই দিনদারির বড় ফল। যত বেশি মজবুত দিনদারি হবে আর আল্লাহর কাছে যে পাবে, সে সবচেয়ে বড় যে নিয়ামত হবে। ওই নিয়ামত বিভিন্ন অবস্থার নাম হয়, যে ধন, সচ্ছলতা, সম্মান, এগুলো এইগুলো নিয়ামত হয়। নিয়ামত হচ্ছে যে আল্লাহর চলতে যেটাই আসে ওটাই ভালো লাগে, এটাই নিয়ামত। যেরকম দামি দামি জিনিস খেতে পারা, ওটা সুস্থতার কোনো মানদণ্ড নয়, যে আমার প্লেটে কোনো পোলাও আছে না পান্তাভাত, ওইটা সুস্থতার মানদণ্ড নয়। সুস্থতার মানদণ্ড হচ্ছে মুখে যেটা দিই ওটা রুচি পাই কিনা, ওইটা হলো তার স্বাস্থ্যের মান। আমি যদি একটা তুচ্ছ জিনিসের মধ্যে রুচি পাই, তো এটা ইন্ডিকেটার যে আমি সুস্থ। আর ভালো জিনিসেও যদি স্বাদ না লাগে, ওইটাই এই কথার সূচক যে আমি অসুস্থ। শারীরিক দিক থেকে যেরকম একজন মানুষ একবার তুচ্ছ জিনিসের মধ্যে স্বাদ পায়, নুন ছিটে ভাত খাচ্ছে তাই ওর মধ্যে লাগছে, আর অসুস্থ। আর অসুস্থ ব্যক্তি ভালো জিনিসের চেয়ে ওর বিস্বাদ লাগে। রুহানি ভাবে মানে আভ্যন্তরীণ সুস্থতার মান হচ্ছে যে ওর উপর যে হালতে আসুক না কেন ওর ওটাই ভালো লাগে। ওটার মধ্যে সে ভালো না মানে কি কষ্ট হতে হবে, কিন্তু এর মধ্যে সে ফায়দা দেখে। আর মানুষের কোনো একটা জিনিসের উপকার দেখে কোনো কষ্ট লাগে, যেটা ওষুধ খাচ্ছে, কিন্তু যেহেতু তার কাছে উপকার লাগছে, তো যদিও জীবে দিতে লাগছে, কিন্তু মনে মনে ভালো লাগছে, ভালো লাগলে গিলত না, এই জন্য গিলছে যে সে এর মধ্যে সে তার উপকার দিচ্ছে। ডাক্তারের কাছে টাকা দিয়ে অনুরোধ করে আমার অপারেশন করে দিন, অপারেশন কেউ জানে অজ্ঞান করবে, কাঁদবে, ছেলের কত কিছু করবে, কিন্তু যদি তার ইতমিনান থাকে যে উপকার হবে, এসব তার ভালো লাগবে। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে এই নিয়ামত ধীরে 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 দিতে থাকে। যে যত উপরে স্তরে যাবে তত তার কাছে এই নিয়ামত আসবে যে হালাতের উপর সে তার অবস্থা দেখবে না, বরং যে হালতে আসবে না ওই হালতের সমস্যা হতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি এক ছেলে
বেশ কয়েক বছর আগে, তার ছেলেপুলে বড় হয়ে গেছে, থার্ড ক্লাস পেয়েছে, ম্যাথমেটিক্সে ছিল। তো থার্ড ক্লাস তোমরা জানি যে বড় অসুবিধা জিনিস, এটা কোনো পরিস্থিতি যে অ্যাপ্লাই করা যাবে না, পাস করলো না ফেল করলো বোঝা মুশকিল। তো থার্ড ক্লাস পেয়েছে। ওরই ক্লাসের আরেক ছেলে হিন্দু, ও থার্ড ক্লাস পেয়েছে। ও এই তবলিগ করে, যে থার্ড ক্লাস আমি তার কথা বলছি, ও তবলিগই ছিল, ভালো দিনে কাজ পেয়ে ক্লাস পেয়েছি, আর হিন্দু আর আরও পেয়েছে। যেগুলো তো যখন মানুষ মুসলিম পেশার মধ্যে থাকে, তো সহানুভূতির জন্য নিজের যতটুকু বোঝে, ওই যে হিন্দু ছিল মন খুব খারাপ ক্লাস পড়ার কারণে। মন খারাপ ফার্স্ট ক্লাস পড়াদেরকে এই কথা বলবে না, আর থার্ড ক্লাস পেলে একটু মনে দুঃখের কথা বলবে। একে পেয়ে ও আবার ওর হাব ভাবে কোনো মন খারাপ করে বুঝে যাচ্ছে না। তো যখন দেখা গেল, জিজ্ঞেস করলো ওই হিন্দু ছেলে যে তোমার থার্ড ক্লাস পেয়েছে, মন খারাপ না? ওর খুব বহু তারপর হাস, মন খারাপ হওয়ার মন খারাপ। যেভাবে হেসে মন খারাপ বললো, ও বিচারা এখানে কোনো সুবিধা হলো না। তো থার্ড ক্লাস তো হিন্দু পেতে পারে, ওলিয়াল্লাহ পেতে পারে, কিন্তু এটাকে কত খারাপ লাগে, সেই খারাপ লাগাটা হলো আসল খারাপ। আর খারাপ যে লাগে তো অপত্তি, পিঠে এসে ধস করে থাপ্পড় মারল। নিজের মন ভালো, বন্ধু মেরেছে, তারও মন ভালো, বিভিন্ন কারণে কোনো একটা ফুর্তির ব্যবস্থার মধ্যে রেজাল্ট তো ভালো হয়েছে, আমিও ফার্স্ট ক্লাস পেয়েছি, সেও পেয়েছি, এসে ফিরে ধস করে মেরে বললো, ভালো লাগে। ওইটাই যদি আরেকজন বলে অন্যভাবে মারা, আক্রমণ হিসেবে মারে, তো খারাপ লাগবে। আক্রমণ হিসেবে মেরেছে, মাত্র ছোট্ট একটা চর মেরেছে, ভালো বেশি চর লাগে ওঠে, তাতেই মন খারাপ। আর সেই মন খারাপ শেষও হচ্ছে না, রাতে ঘুমাতে পারে, অস্থির। আর এত জোরে ধস করে পিঠে থাপ্পড় মারলো, তাও মন কিছু খারাপ হলো না। তো মন খারাপ হওয়া না হওয়া, ওটা তো কত জোরে পিঠে পড়েছে না গালে পড়েছে তার উপর নয়, ওইটা সে মনের ভিতর তার কি ব্যাখ্যা দিচ্ছে। মনের ভিতরে যদি ভালো লাগে তো ওইটাই ভালো। আল্লাহ তাআলা মনের ভিতরের অবস্থাকে পরিবর্তন করছেন, আর আল্লাহ তো তার ভালো লাগে। কেন ভালো লাগে? এর মধ্যে সে মঙ্গল দেয়, ওই দেখার ক্ষমতা, যেটা সবাই চোখে পড়বে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সে জীবনে অন্ধ হয়ে গেল, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার দোয়া কবুল হবে। অনেক লোকে ওনার কাছে অনেক দোয়া চাইল, দোয়াগুলোর কাজ হয়ে যেত। ওনাকে কেউ প্রস্তাব দিল যে আপনি দোয়া করেন, আপনি যেন দৃষ্টি পেয়ে যান। ওনার কাছে কত লোকে দোয়া করে চাই নিয়ে যায়, আমরা নিজের দৃষ্টির জন্য দোয়া করবো, কোনো বলেন না। আল্লাহ আমাকে যেটা দিয়েছে ওটা আমার নিজের চাওয়া জিনিস দেখবো, ও চাইতেই রাখে। আমি চেয়ে কিনা কি নেবো, কোনো মুসিবতে পড়বো, আল্লাহ তো যেটা দিয়েছে ওটা নিরাপদ। না আল্লাহ, কারণ এর মধ্যে উপকার বেশি। অন্ধ তো দুনিয়াতে অন্ধ হওয়া কত বড় মুশকিল, এটার মধ্যেও যে উপকার দেখতে পারে, আর কোথাও উপকার দেখবে না। আর আরেকজন একেবারে ছোট একটা জিনিসের কত পেরেশান হয়ে যাবে। তো আল্লাহ ওরা যে কারণ তারা দিলের ভিতরেও এসে না দেয়। দুনিয়াতে যেরকম সুস্থতার মানদণ্ড, তার রুচি, হাসপাতালগুলো কিন্তু দেখেছে রুচি করে খাচ্ছে কিনা। রুচি যদি ভালো, এটা বড় একটা তার সুস্থতার ইন্ডিকেটার। আর যদি রুচি না থাকে তো ওইটাই বড় একটা ইন্ডিকেটার, ভিতরে কোনো গণ্ডগোল আছে। সামান্য ইনফেকশন ভিতরে হয়ে গেল, রুচি নষ্ট হয়ে গেল, ও টের পাওয়ার আগে। এত অল্প ইনফেকশন
যে পরীক্ষা টরীক্ষার মধ্যে ধরা পড়বে না, কিন্তু রুচি নষ্ট হয়ে যাবে, ঠিক রাখে। আর ভিতরে যদি ঠিক থাকে সেটা বড় ইন্ডিকেটার যে রুচি হবে। মনের আল্লাহ তাআলার বড় নিয়ামত ইন্ডিকেটর হলো যে আল্লাহর তরফে যে হারতগুলো আসে ওগুলো তার কাছে ভালো না, শুকর থাকে। আল্লাহ তাআলা বড় মেহরবানির দিন দিয়েছেন, নেক আমল করতে থাকি আর আল্লাহর কাছে কবুলিয়তের আশা করতে থাকি। আর কবুলিয়তের জন্য নিজস্ব সংজ্ঞাগুলো না দিয়ে যে কবুলিয়ত মানে হচ্ছে চাকরি পাওয়া না পাওয়া ইত্যাদি কোনটাই না, আল্লাহর হুকুমের উপর চলতে পারার তৌফিক পাওয়া আর এর মধ্যে নিজের ইত্মিনান পাওয়া যে আল্লাহ তাআলা আমাকে তার হুকুমের উপর চলার জন্য তৌফিক দেন, না ফরমান থেকে জন্য বাঁচান, আর ওই অবস্থায় আমাকে যেন আল্লাহ তাআলা তৃপ্ত রাখেন, সন্তুষ্ট রাখেন, 3 বেলা না খেয়ে সন্তুষ্ট আল্লাহর হুকুমের উপর সন্তুষ্ট আপত্তি না। আর বোঝার চেষ্টা করা আল্লাহ তো কত নিয়ম দিয়েছে, আর তার নেক বন্ধাকে বোঝা। কখনো মানুষ ভুল করে তারপর উদ্ধার করবি না। একজন বলি আল্লাহ উপবাসের মধ্যে পড়ে 1 দিন 2 দিন 3 দিন, না কোনো বিরাট শহর সবারই জায়গাতেও রান নাই। শেষ পর্যন্ত ভাবলেন যে জঙ্গলে চলবে, পাতা পাতা পাবো। শহর থেকে বেরোতে গেছেন, শহরে যে প্রাচীর বড় গেট ফাটক আছে পুরো বন্ধ, বেরোতে পারছে না। কেন বন্ধ? যে রাজা বাজ পাখির শিকার আছে, শৌখিন বাজ পাখি যে শিকার করে, পাখি যে কোনো শিকারি পাখি আছে, শিকার পাখি শৌখিন, খাঁচাতে পাখি ছুটে গেছে। এর জন্য আদেশ দিয়েছে সব ফটকগুলো বন্ধ করো। অবাক হলো, পাখি দেয়ার উপর দিয়ে উড়ে চলে যাবে, ফটের মতো করে কিলাম। মনে মনে ভাবলেন যে আল্লাহ এরকম একজন বোকা, তাকে তুই বানিয়েছো রাজা, তার খাওয়ার কোনো অভাব নেই, আমাকে তুমি ইলিমও দিলে আমলও দিলে সবকিছু করার পরেও 1 দিন 2 দিন 3 দিন যায় একটু খেতে পারছি না, এটা বিচার হলো? আল্লাহ তরফে জবাব হলো, এই বিচার যদি ভালো না লাগে তো বদলিয়ে দিই, রাজা হয়ে যাও, বোকা হয়ে যাও, তোমার বুদ্ধি তোমার ইলিম সেই রাজাকে দিয়ে অবশ্য বুঝিয়ে দিই। চাতুর বুঝলেন তবা করলেন, চলে আল্লাহ তাআলা তোমার কোনটার ব্যাপারে খুব সন্তুষ্ট, আমি ওর মতো বোকা জাহিল রাজা হতে চাই না, তুমি আমাকে ইলিম দিয়েছো, জ্ঞান দিয়েছো, এটা বহুত বড় নিয়ামত, আমি এটা শুকর আদায় করি। তো সাময়িক কিছুক্ষণের জন্য ভুল মাথায় ঢুকেছিল আর রাগ করেছেন, তার সাথে আল্লাহ তো উত্তর তোমার ভালো না লাগে তো বদলে দিই। চিন্তা করে দেখো অন্য একজনের সাথে যে আমার যে ভালো না লাগছে না, যে ওর ছাড়া আমি কোথাও চাই কিনা, একটু চিন্তা করে দেখা যাবে যে আল্লাহ তাআলা অনেকের কাছ থেকে আমাদেরকে অনেক ভালো লাগে। কোনো একটা জিনিস হয়তো ভালো লাগছে না, কিন্তু অনেক ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ভালো লাগে। আর যেগুলো বুঝতে পারছি এগুলো শুকর আদায় যখন করবো, আল্লাহ তাআলা বাকিটুকু বোঝার তৌফিক দেবেন এবং শুকরের তৌফিক, আমার কাছে আমলের তৌফিক চাওয়া, কবুলিয়ত চাওয়া, আর রেদা বিল কাদা, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট দোয়া। আল্লাহ তুমি আমাকে যে অবস্থা রেখেছো এই অবস্থা সন্তুষ্ট হওয়া জ্ঞানটা প্রোগ্রাম কি